আজকের দিনটা ছিল ভীষণ এলোমেলো, শরীরটা এতটাই খারাপ ছিল আমি দুপুরে রান্নাই করতে পারিনি। প্রদীপ যা পেরেছে যেমন পেরেছে রান্না করে আমাদের সবাইকে খাইয়েছে। তার মধ্যে ছিল সারাদিন তুমুল বৃষ্টি। আর এই মোচা আর আলু দিয়ে আমি রান্না করেছিলাম একটা নিরামিষ রেসিপি, যেটা রাতে শরীরটা একটু ঠিক হওয়ার পরে, যেটা ছিল অসাধারণ খেতে। সুস্বাদু এরকম নিরামিষ রান্না যদি থাকে পাতে, গরম গরম ঝোল আর ভাত, আর কিচ্ছু দরকার হয় না। টেস্ট কেমন বড়টা? আজকের ওয়েদার দেখো, জাস্ট বৃষ্টিটা শুরু হলো আর এইদিকে হচ্ছে দেখো পুকুরটা কি দারুণ লাগছে। আর আওয়াজ, এই জাস্ট 5 মিনিট হলো বৃষ্টিটা শুরু হলো, পুরো অন্ধকার হয়ে এসছে। কি গো, আমাদের গাছে সুপারি পেকে গেছে তো, এগুলো পেরে নেবে? আমি তো দেখিনি। ওইটা পড়ে যাবে না, আমি শক্ত করে ধরি। সুপারি, সুপারি খায় কেউ? বাচ্চারা বোকা। পড়বে না বাবা, পড়বে না। আমরা রয়েছি ব্যালকনিতে দাঁড়িয়ে, প্রতিবেশে সব খুলে দিল দরজা টরজা, বলছে দরজা খুলে দাও। দেখো কি ভালো লাগছে যে আমরা বেরোলাম আর কি। দেখো, আর আজকে ব্লগটা চলে এখান থেকে শুরু করি। না না, পড়বে না, পড়বে না। আমার থেকে আমার ছেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই। পড়বে না, পড়বে না, এটা নিচে ধরেছি। দারুণ লাগছে, প্রচন্ড সে কেমন একটা ভ্যাপসা গরম দারুণ লাগছে ওদেরটা। তো যাই হোক, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা ব্লগটা আজকে এরকম ভাবে শুরু করলাম। বৃষ্টি দেখে আমার মনে হলো ক্যামেরাটা অন করি। বলো বলো, ওটা কিছু না, ওটা কিছু না। না, ওখানে এখন তুমি পড়তে বসো, পড়তে বসো। এখানে আমি একটু ওকে নিয়ে পড়তে বসিয়েছি, এক লাইনও পড়েনি সকাল থেকে, এইসব করছে। তার মধ্যে হচ্ছে এই যে বৃষ্টি, আর নিচে হচ্ছে রান্না। চলো একবার দেখিয়ে নিয়ে আসি। আয়, তুই ওখানে থাকিস না একা একা, বস এখানে, এখানে বস। রান্না করছে খালি গায়ে, যখন তখন ক্যামেরা অন করে দেবো। না না, আমি তোমার দিকে ধরিনি। এতটা জলে সেদ্ধ করে দিয়েছো? আমি রান্না করছি আমার স্টাইলে। এটা ভাত রান্না হচ্ছে, পেঁপে সেদ্ধ দিয়েছে। আর এটা আমি রান্না করব। এখানে ঢেঁড়স ভাজা হবে, এই যে মোচা হবে আলু দিয়ে, আর ঢেঁড়স ভাজা, পেঁপে সেদ্ধ আর ডাল। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। চলে এসো, চলে এসো। আমি একটু ছেলেকে পড়তে বসেছি, আর আমার শরীরটা একদম ভালো লাগে না সকাল থেকে। সে কীরকম একটা মনে হচ্ছে ঘুমাই, আমার একটা ক্লান্ত ক্লান্ত লাগছে। তো প্রদীপ বললো যে আমি একটু ফাঁকা আছে, তাহলে আমি ভাত করে রান্না করে দিচ্ছি। শুধু ভাত ডাল আলু সেদ্ধ খাবে, আলাম না সবজি তো কিছু রান্না করতে হবে। তো তুমি ডাল আর ভাতটা করো, তারপরে বাকি রান্নাগুলো আমি করবো। জন্য প্রদীপ বসিয়েছে রান্না। আবার ওটা নিয়ে কেন যাচ্ছিস? চলো। কি করছিস তুই? ওদিকে না না না, পড়ে যাবে তুমি। এই দেখো জল চলে এসছে ব্যালকনিতে, এটা লাফায় না। এখানে আর প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টিটা এবারে। না, হাত দেয় না, চলে এসো এদিকে। ঠান্ডা লেগে যাবে তো। চলো চলো এসো। এই যে দুপুরে রান্না টান্না করে কোনো রকমে খেয়ে দিয়ে বেরিয়েছিল। আর এইদিকে ছেলে আজকে প্রচুর কান্নাকাটি করেছে, পাপার সাথে যাবে। যাই হোক, তারপরে ওকে খাইয়ে দাইয়ে। কেন? না, আইসক্রিম কিনো না প্লিজ।
ঠান্ডা, ওর এমনি ঠান্ডা লেগেছে, তুমি আইসক্রিম খাইয়ে খাইয়ে ওকে ঠান্ডা লাগিয়ে দিচ্ছ। আমি খাইয়ে হ্যাঁ, আমি একদিনও কিনে দিই না। ও খেতে চায় তাই খেতে চাইলেই তুমি কেন কিনে দেবে? মানে যা চায় ছেলে মোটামুটি, খেলনা থেকে শুরু, স্কুল থেকে আসার সময় একটা করে খেলনা, আসার সময় একটা হয় একটা খেলনা, নাহলে একটা আইসক্রিম। আমার কাছে তো চায় না ওরম করে। হ্যাঁ, এই যে বৃষ্টির ওয়েদার দেখো, এরকম বৃষ্টির ওয়েদারে আইসক্রিম যে মানে কিরকম ভাবে উস্কায়। হ্যাঁ, খুব হাসি না? আমি বললাম আমি খাবো না, মনে করানোর দরকার কি তোমার? দিয়ে যে পুজো দিল বাড়ি এসে তাড়াহুড়ো করে, জিলিপি এনেছিল আজকে, ঠাকুরকে জিলিপি দিয়ে পুজো দিয়েছে। দেওয়ার ছেলে যে বাটি করে নিয়ে বসেছে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই জিলিপি নিয়ে বসেছে। এবার ওই চোখে মুখে জল দিয়ে চলে যাবে পড়তে। আমি আর আজকে বেরোবো না। আর আমাকে যে একটা ডাব কেটে দিল, ডাবটা এখন আমি খাচ্ছি। আর এই যে আমি বেরোবো না। আমি একটু পরে একটুখানি বাটার দিয়ে আজকে ভালো করে পপকর্ন বানাবো, পপকর্ন বানিয়ে খাবো। যে তোমার জন্য রাখবো। হ্যাঁ, আমি বানিয়ে একটুখানি খাবো সন্ধ্যাবেলা। আজকে ওটাই আমার টিফিন। আর দুপুরবেলা আজকে আর মোচাটা রান্না করিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। প্রদীপ আজকে ডাল, ঢেঁড়স ভাজা এগুলোই করেছিল, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দেওয়া ছিল ভাতে, ওই সেদ্ধ ভাজা আর ডাল, এই হচ্ছে আজকে খাওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বার করো। তো তারপরে ওই দুপুরবেলা আর ব্লগ করেনি আমার দ্বারা, আর মনে হচ্ছে আর ব্লগ হবে না, জানো তো। মানে ঠিকঠাকভাবে একদমই ক্লিপ নেওয়া হয় না, কিছু হয় না, কোনো কিছু ঠিকঠাক কন্টিনিউ করতে পারছি না শরীর খারাপের জন্য। তো যাই হোক, মোচাটা রয়েছে, এখন রাতে কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বলো। কোথায় শিখেছো এগুলো? কিনে দিলেই বরঞ্চ পুলিশে ধরে, বুঝেছো? অত বাচ্চাদের সবকিছু কিনে দিতে নেই সবসময়। রোজ রোজ কেউ খেলনা কেনে? কি সানগ্লাসটা পরে ঝুমা মিসের কাছে ঢুকবে। এই যে কালকে সানগ্লাসটা কিনেছে, সেটা তো দেখানোই হয়নি, তাই না? দেখাও তো একটু, তুমি খোলো তো। এইটাকে বহু কষ্ট করে পছন্দ করে এটা কিনেছে। এখন এখন এইটা পরে এখন যাবে বলে বাইকে যাবে, আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। দেখি একবার এদিকে ঘুরো। ওরে বাপরে, পুরো হিরো লাগছে। না বলিউড হিরো কোনটা? না বলে বাংলার হিরো ভালো। ও এসব লোকাল স্টেশনে ও ধরে না, ও অন্য লেভেলে। তারপর জিলিপি আর শেষ হচ্ছে না, দিয়ে জন্য বললাম ওইভাবেই চলে যা খেতে খেতে। টাটা। নাহলে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, এমনিতেই লেট হয়ে গেছে অলরেডি। আর টুক 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 করে খাই, টুক টুক করে খেতে প্রচুর লেট হয়। ওরা বেরিয়ে গেল, এইবারে আমি আরাম করে রান্নাঘরে চলে এসেছি। বাটারটা ফ্রিজ থেকে বার করে নিলাম। আর এইবারে যেটা করব সেটা হচ্ছে একটুখানি বাটার পপকর্ন করব। আর এই বাটার পপকর্নটা আমার খুব ভালো লাগে খেতে। এমনি যখন কিনে খাই তখনও মানে বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় না, টমেটো ফ্লেভার বা চিলি ফ্লেভারের, প্রচুর মশলা মশলা থাকে, একদমই ভালো লাগে না। প্লেন একদম বাটার পপকর্ন যেটা, সেটা আমার বাইরে থেকে কিনে খেতেও ভালো লাগে, আর বাড়িতে বানালে তো কোনো কথাই নেই, যেটা সত্যি খুব ভালো খেতে হয়। তো একটু বেশি করে মন ভরে বাটার দিচ্ছি। আসলে এখন তো আমার বাটার ঘি এগুলো খাওয়ায় কোনো বাধ্যবাধকতা নেই যে মোটা হয়ে যাবো, সে একটা বাজে চিন্তা, ওরকম কিছু ব্যাপার নেই। বাটার বেশি খাওয়া যাবে না, এখন মন খুলে খেতে পারছি। কিছুদিন তো সেজন্য একদম মন ভরে বাটার দিয়েছি। বাটার দিয়েই আমি ভুট্টার দানাগুলো দিয়ে দিলাম, নাহলে বাটার তো একটু তাড়াতাড়ি মানে কড়াইটা গরম হয়ে গেলে কালো হয়ে যায়। ভুট্টার দানাগুলো দিয়ে তারপরে হলুদ আর নুনটা দিলাম। হলুদটা দিলে ওই কালারটা একটুখানি ওই সাদা হলুদ এরকম একটা কন্ট্রাস্টে আসে, তো দেখতে ভালো লাগে। আর হলুদের একটা বেশ সুন্দর সেন্ট আসে, সেটা কিন্তু ভালো লাগে। আর একটুখানি দিয়ে দিলাম নুন, দিয়ে এবার এটাকে ওই নেড়েচেড়ে একটুখানি ভাজা ভাজা করতে হয়, যেটা আর কি মানে এটা তো মানে রেসিপি বলে কিছু হয় না, এটা দুনিয়ার সবাই বানাতে পারে, যে কিছু বানাতে পারে না সেও চোখ বন্ধ করে এটা বানাতে পারে। হ্যাঁ, তো আমি বানালাম, তাই একটুখানি ভিডিও করলাম এই আর কি। তো ওই যে দেখো একদম ভরে ভরে বাটার দিয়েছি, তো পুরো বাটারের মধ্যে ডুবে ডুবে রয়েছে, মানে দারুণ টেস্টি হয়েছিল খেতে। আর আজকে যে একটা দুটো করে যে ফুটছে, এবার ঢেকে দেবো, এবারে শুধু আওয়াজটা শোনো।
একদম রেডি হয়ে গেছে বাটার দিয়ে আমার ভুট্টা ভাজা বা বাটার পপকর্ন যেটাই বলো না কেন। দেখো দেখতে বেশ ভালো হয়েছে না, আর একদম মুচমুচে হয়, সঙ্গে সঙ্গে গরম ভেজে বাড়িতে খাওয়ার একটা আলাদাই মজা আছে। তো এখন আমি এটাকে এক ভর্তি বাটি নিয়ে বসবো, বসে বসে একটুখানি টিভিটা চালাবো, টিভিটা চালিয়ে খেতে থাকবো। আর তার মধ্যে মোটামুটি প্রদীপটা আসার টাইম হয়ে গেছে, কারণ ওরা যাওয়ার পরে আমি অনেক কিছু কাজ করেছি। ওপর থেকে জামা কাপড় নামানো হয়েছিল, ভাঁজ করা ছিল, সেগুলোকে সব ওয়ার্ড্রপে ভরেছি, বিছানাপত্র যা তা অবস্থা ছিল সেগুলোকে ঝেড়েছি, ঝেড়ে টেড়ে এই যে বসেছি খেতে। কে এসেছে এটা? কি ভুলে গেছো? দুটো জিনিস বলেছি, একটা এনেছে একটা ভুলে গেছো। তাহলে ব্রাউন সুগারটা আনতে হবে। দেখো দুটো জিনিস মাত্র বলেছি, তোমার ব্রেনটা এত কমজোর হয়ে গেছে নাকি? হ্যাঁ নুন আনতে হবে, তাহলে অর্ডার করে দাও। আচ্ছা অল্প অল্প একবারে করে দাও। হ্যাঁ আবার আইসক্রিম না, আগেই খাবো না। এই মা, এত ভালো চশমাটা এরকম করে ফেলে দেয় কেউ? ছি 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 ছি, লোকে কি বলবে? যে আগেই খাবো। তাহলে ব্রাউন সুগার আর হচ্ছে ওই কি বলে রক সল্ট আর সুজিটা করো। দেখে নাও, যদি আর কিছু লাগে তো একবারে করে দিই। পপকর্ন খাবে তো? তাহলে এটা ফ্রিজে রেখে এসো, যাও। এটা কালকে না, এখন রাত করে খেতে নেই। না না না। আচ্ছা তুমি ম্যামের কাছে পেরেছো? আগে বলো, পেরেছো সব লিখতে? কি লিখতে দিয়েছিল? শুধু ফাদার মাদারই লিখিয়েছে, আর কিছু লিখতে দেয়নি। হাত পা ধুয়েছো? এবারে খাও। একটা বাটি নিয়ে নাও, একটা বাটি নিয়ে নাও। আমার জন্য আনোনি তো? বাটি নিয়ে এসো একটা, গলে গলে পড়বে তো নিচে। আইসক্রিম সেই ছেলে খেয়েই ছেড়েছে, আর বাবা কিন্তু কিনে দিয়েই ছেড়েছে। দেখতে পেলে তো? মানে এরকমই চলে, মানে যেটা বায়না করবে মোটামুটি সেটা দেবেই। আমি যাই বলি না কেন, বলে চেয়েছে না দিলে কেমন হয়, এরকম একটা ব্যাপার। তো এইদিকে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি চা, আর ওই যে দুপুরবেলায় বললাম শরীরটা ঠিক ছিল না বলে মোচাটা রান্না করতে পারিনি, ওই ডাল দিয়েই খাওয়া হয়েছিল। তো এখন তো কিছু রান্না করতেই হবে। দুপুরে যদি সেরকম কিছু রান্না করা হয়, রাতে রান্না না করলেও চলে। তো সেই জন্য আমি মোচাটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটু চা বসিয়েছি, যে ভুট্টা তো খাওয়া হয়েছে, এবার একটু চা খেয়ে নেবো, খেয়ে রান্নাটা করে নেবো। আর এইদিকে ওই যে কয়েকটা দরকারি জিনিস আনতে বলেছিলাম, তো ভুলে গেছিলো, বাড়ি এসে আবার অর্ডার করে দিল, তো সেটাই চলে এসছে। আর এই যে তোমরা অনেকেই কমেন্টে বলো দিদি ভাই ওটা তোমরা ওটা কি নুন খাও, এই দেখতে পেলে এটা হচ্ছে রক সল্ট। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে মোচা দিয়ে বড়া ভেজে সেটার হচ্ছে একটা তরকারি করব, আলু দিয়ে ঝোল করব, যেটা খেতে কিন্তু খুব ভালো হয়। মোচা তো এমনিতেই খুব টেস্টি একটা মানে খাবার বা সবজি বলতে পারো। তো আমি একটু শর্টকাটে করার চেষ্টা করেছি, আলু আর মোচা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, ওই সেদ্ধ আলুটা দিয়েই আর কি ঝোলটা করে নেবো, তাহলে অনেকটা তাড়াতাড়ি হবে আর কি। তাহলে আলুটা এমনি তেলে ভেজে করলেও, কষিয়ে যেরকমভাবে আমরা আলুর ঝোল করি বেশ একটু লাল লাল করে, সেরকম করলেও হয়। কিন্তু আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না এখন, মানে ওই লোকজন থাকলে করি, নাহলে নিজেরা খেলে ওই সাদা সাদাই খেয়ে নিই, যেটা স্বাস্থ্যের জন্য ভালো, সেরকম খাওয়াই তো ভালো, তাই না? বড়াগুলো খেতে ভালো হয়েছিল, ওই বেসন টেসন দিয়ে মেখে আর কি একটু মশলা টশলা দিয়েছিলাম, আদা জিরে বাটা বাটা দিয়ে আর কি মানে করেছিলাম বড়াটা। আর বড়া ভাজা কমপ্লিট হতে না হতে প্রদীপ বাটি নিয়ে চলে এসেছে বড়া ভাজার গন্ধ পেয়ে, যে আমাকে একটা দাও আগে গরম বড়া। তো বলছে হেভি হয়েছে খেতে, আর ঝোলটা একটু পাতলা পাতলা করতে হবে, নাহলে বড়ার ঝোল পাতলা না হলে কিন্তু একদমই টেনে যাবে। তো সেই জন্য একটু পাতলা করে ঝোল করছি, ওই প্লেন ওই আদা জিরে বাটা গরম মশলা দিয়ে আর কি ঝোল করছি। তো বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে, একদম রেডি গরম গরম মোচার বড়া দিয়ে আলুর ঝোল। রাতের খাবারের জন্য এটা যথেষ্ট, আর কিছু দরকার হবে না ভাতের সঙ্গে। আর এইদিকে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এরপরে খাওয়া দাওয়ার পর আর কালকে সকালের জন্য এই যে খিচুড়ি করবো বলে সব চাল ডাল সব ভিজিয়ে দিলাম, আর আমি খাই একটুখানি ড্রাই ফ্রুটস, তো সেটাও ভিজিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার আজকের আর কি ডিউটি মোটামুটি
মোটামুটি। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে। টাটা।